রিমানিয়ান ম্যাট্রিক টেন্সরের আরো একটা টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করবো, যেটা সর্বশেষ 22 সালে আসছিল। বাট এই প্রবলেমটা সলভ করার পূর্বে আমাদের একটা কনসেপ্ট নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে। এই টপিক নিয়ে আমরা আগেও কথাবার্তা বলেছি, বাট এখন একটু রিকল করবো। কোয়াসেন্ট ল অফ টেন্সরের ভাগফল বিধি। এই টেন্সরের ভাগফল বিধি দিয়ে কি করা হয় ভাই? যদি কোনো একটা এক্সপ্রেশন দেওয়া থাকে আমাদের, ধরেন কোনো একটা এক্সপ্রেশন, সেটাকে বলছি এক্স। এখন এই এক্স টেন্সর কিনা সেটা আমরা চেক করতে পারি এই কোয়াসেন্ট ল বা ভাগফল বিধির মাধ্যমে। যদি কোনো একটা রাশিকে একটি টেন্সর সাথে যুক্ত করলে, ধরেন কোনো একটা রাশি অজানা রাশি, সেটা টেন্সর কিনা আমরা জানি না, সেই রাশিটাকে বলছি এক্স। তাহলে এক্স এই এক্সপ্রেশন বা রাশিটার সাথে কোন একটা টেন্সর যুক্ত করলে, কোন একটা টেন্সর, ধরেন আমরা ধরে নিলাম যে টেন্সরটা হচ্ছে বি সাবস্ক্রিপ্ট জে। এটা একটা এক র‍্যাঙ্কের কোভেরিয়ান্ট টেন্সর, তাই না? বি সাবস্ক্রিপ্ট জে, যেহেতু সাবস্ক্রিপ্ট আকারে একটা ইন্ডেক্স রয়েছে, আপনি ইতিমধ্যে জানেন, কিংবা এটাকে কোভেরিয়ান্ট ভেক্টরও বলা যায়। তাহলে এই এক্স একটা আমাদের অজানা এক্সপ্রেশন ছিল, তার সাথে একটা টেন্সর বি সাবস্ক্রিপ্ট আই জে যুক্ত করলে, যুক্ত করা মিন ইনার প্রোডাক্ট করলে। ইনার প্রোডাক্টের অপর নামটা কি ভাই? কন্ট্রাকশন করা, তাই না? তাহলে আমরা অবশ্যই কন্ট্রাকশন বলতে পারেন, কিংবা আপনি বলতে পারেন এটার পরিবর্তে ইনার প্রোডাক্ট। তাহলে আমাদের অজানা এক্সপ্রেশনটা হচ্ছে এক্স, তার সাথে আমরা একটা টেনশন নিলাম বি সাবস্ক্রিপ্ট জে, এটার ইনার প্রোডাক্ট করলাম। আর আমরা জানি ইনার প্রোডাক্ট করলে আবার একটা টেনসরই পাওয়া যায়। দুইটা টেনসরের ইনার প্রোডাক্ট করলে একটা টেনসরই পাওয়া যায়। এখন যদি এই এক্স এর সাথে এই বি সাবস্ক্রিপ্ট জে এইটার ইনার প্রোডাক্ট করার পর আমরা একটা টেনসর পেয়ে যাই, ধরেন সেই টেনসরটা হলো বি সুপারস্ক্রিপ্ট আই, তবে আমরা এই এক্স এইটারে বলতে পারবো টেনসর। বুঝতে পারলাম? যদি ইনার প্রোডাক্ট করার পর এই রাইট সাইড এখানে কোনো টেনসর না পাই, তবে এই এক্সট্রা টেনসর থাকবে না, আর টেনসর পাইলে এক্সট্রা টেনসর। বুঝতে পারলাম? তাহলে আমরা আমরা এক্স ইকুয়ালস টু, ধরুন এক্স ইকুয়ালস টু ধরলাম জি সাবস্ক্রিপ্ট আই জে। তাহলে এই জি সাবস্ক্রিপ্ট আই জে, এটা হচ্ছে আমাদের একটা অজানা রাশি বা এক্সপ্রেশন। এটা টেনসর কিনা আমরা জানি না। তাহলে এর সাথে আমরা একটা জানার টেনসর, যেটা হচ্ছে বি সাবস্ক্রিপ্ট জে, টেনসর, এর ইনার প্রোডাক্ট করব। আর ইনার প্রোডাক্ট করার পর আমরা এখানে ইনার প্রোডাক্ট করলে কি পাবো ভাই? তাহলে ইনার প্রোডাক্ট করলে আরো একটা টেনসর আসবে, সেটা ধরেন যদি বি বলি আবার, তাহলে আমাদের এখানে ডামি ইন্ডেক্স এই জে জে মোকাবেলা, তাহলে জে জে নাই হয়ে যাবে, দেন একটা ইন্ডেক্স পড়ে থাকবে, সেটা হচ্ছে আই। তাহলে আইটা এই বি এর মাথার উপরে দিয়ে দিলাম। তাহলে দেখেন এই জি সুপারস্ক্রিপ্ট আই যে, এটা টেনসর কিনা আমরা জানি না, আমরা ধরে জানি যে এটা বি সাবস্ক্রিপ্ট যে একটা টেনসর। তাহলে এর সাথে যখন ইনার প্রোডাক্ট করলাম, তখন আরো একটা টেনসর পেয়ে গেলাম বি সুপারস্ক্রিপ্ট আই। তাহলে এখন আমরা এই কোয়াসেন্ট ল এর মাধ্যমে বলে দিতে পারবো যে এই যে জি সাবস্ক্রিপ্ট আই যে ইজ আ টেনসর, এটা একটা টেনসর। বুঝতে পারলাম? এইভাবে আমরা কোন একটা এক্সপ্রেশন টেনসর কিনা সেটা চেক করতে পারি কোয়াসেন্ট ল এর মাধ্যমে। এখন আমরা প্রবলেমটা সলভ করব। আমাদের প্রবলেমে বলছে শো দ্যাট, দেখো যে জি সাবস্ক্রিপ্ট আই যে ইজ আ সিমেট্রিক কন্টারভেরেন্ট টেনসর অফ র‍্যাঙ্ক 2। এই জি সুপারস্ক্রিপ্ট আই যে এক্সপ্রেশনটা সিমেট্রিক বা প্রতিসম হবে, এবং দুই র‍্যাঙ্কের একটা কন্টারভেরিয়েন্ট টেনসর হবে। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে এখানে। আমাদের ফার্স্ট দেখাতে হবে যে জি সুপারস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু জি সুপারস্ক্রিপ্ট জে আই। এটা হলেই তো আমরা তখন সিমেট্রিক বলি, তাই না? অর্থাৎ আমাদের ইন্ডেক্স দুটো অবস্থান চেঞ্জ করবে, ইন্টারচেঞ্জ করবে। আই জে এর প্রশ্ন যাবে আর জে আই এর কাছে আসবে। এই দুটো যদি ইকুয়াল হয়, তখন আমরা জি সুপারস্ক্রিপ্ট আই জে কে বলতে পারবো সিমেট্রিক টেনসর বা সিমেট্রিক বলতে পারবো। আর সেকেন্ড আমাদের প্রমাণ করতে হবে যে জি সুপারস্ক্রিপ্ট আই জে ইজ এ টেনসর, এটা টেনসর প্রমাণ করতে হবে। আর টেনসর কিভাবে প্রমাণ করব? এই কোয়াসেন্ট ল এর মাধ্যমে প্রমাণ করব টেনসর। তাহলে দুইটা কাজ আমাদের এখানে। তাহলে প্রথম কাজটা আমরা শুরু করি, সলিউশন। তাহলে ফার্স্ট আমরা দেখাবো যে জি সুপারস্ক্রিপ্ট আই যে সিমেট্রিক বা প্রতিসম। এটা দেখানোর জন্য একটু বেশি কথাবার্তা বলতে হবে, আমরা আগেই সব জানি। জি সাবস্ক্রিপ্ট আই যে, যখন আমরা লাইন এলিমেন্ট লিখি ডিএস স্কোয়ার ইকুয়ালস টু জি সাবস্ক্রিপ্ট আই জে ডিএক্স সুপারস্ক্রিপ্ট আই ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে, তখন আমরা এই
জি সাবস্ক্রিপ্ট আই যে এইটারে বলি মেট্রিক টেন্সর, তাই না? কিংবা দুই র্যাঙ্কের কোভ্যারিয়েন্ট টেন্সর, কিংবা বলতে পারেন এটা ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর। আর এটা যখন আমরা এক্সপান্ড করি, ধরেন আমরা ইউক্লিডিয়ান মেট্রিক টেন্সরের ক্ষেত্রে এক্সপান্ড করি, তখন এই আমরা 9টা, এই যে G11, G12, G13 এমন করে করে 9টা কোফিসিয়েন্ট পাই সহগ, সেগুলোকে নিয়ে আমরা ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। তাহলে ইউক্লিডিয়ানের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স ফর্মটা কিভাবে করছিলাম? তাহলে জি সাবস্ক্রিপ্ট আই এর জন্য, আই জে এর জন্য আমাদের ম্যাট্রিক্সটা হবে এমন, জি সাবস্ক্রিপ্ট 11, জি সাবস্ক্রিপ্ট 12, জি সাবস্ক্রিপ্ট 13, দেন জি সাবস্ক্রিপ্ট 21, জি সাবস্ক্রিপ্ট 22, জি সাবস্ক্রিপ্ট 23। আমরা পূর্বে এসব নিয়ে কথাবার্তা বলেছি। জি সাবস্ক্রিপ্ট 31, জি সাবস্ক্রিপ্ট 32, জি সাবস্ক্রিপ্ট 33, তাই না? এখন চাইলে এই ম্যাট্রিক্সটার আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারি। তাহলে সেটাকে আমরা কিভাবে ডিনোট করি? জি সাবস্ক্রিপ্ট আই জে ডিটারমিনেন্ট সাইন, তাহলে এটাকে আমরা সিম্পলি প্লেন জিও বলতে পারি, স্মল জি এইটা। তাহলে আমরা এই ব্র্যাকেটটা চেঞ্জ করে ফেলবো, স্কোয়ার ব্র্যাকেটটা চেঞ্জ করে জাস্ট মড সাইনটা দিলাম। জি সাবস্ক্রিপ্ট 11, 12, 13, 21, 22, 23, জি সাবস্ক্রিপ্ট 31, 32, 33, তাই না? একদম তাই। এখন আমরা ডেফিনেশন লিখবো। লেট ধরি জি, জি কি ভাই? জি হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু। এটাকে আমরা এভাবে লিখি, জি সাবস্ক্রিপ্ট মড সাইনের ভেতরে আই যে, এইটা নট ইকুয়ালস টু 0 হতে হবে, 0 হতে পারবে না। তাহলে এত নির্ণয়কে বা ডিটারমিনেন্টে কোফ্যাক্টর বা সহগুণকগুলো নিয়ে আমরা যে ম্যাট্রিক্স তৈরি করি, সেটাকে আমরা এভাবে বলি যে ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই যে, এটাকে ম্যাট্রিক্স তৈরি করে ফেলি আমরা। হ্যাঁ, এটা আমরা এমন সাইন দিয়ে লিখতে পারি, এটা ম্যাট্রিক্স যেহেতু। হ্যাঁ, তাহলে এই ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই যে অর্থাৎ কোফ্যাক্টর গুলো নিয়ে ম্যাট্রিক্স কিন্তু আমরা প্রবলেম সলভ করার সময় তৈরি করেছিলাম। তাহলে এই কোফ্যাক্টরটাকে আমরা সিম্পলি বলে দিতে পারবো ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই যে। তাহলে আমাদের এই কনজুগেট ম্যাট্রিক টেন্সরের ডেফিনিশনটা কি ছিল সেটা লিখবো। তাহলে লিখবেন কনজুগেট ম্যাট্রিক টেন্সর, কিংবা সিম্পলি আমরা লিখবো উই নো, আমরা জানি কনজুগেট ম্যাট্রিক টেন্সর জি সুপারস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই জে ডিভাইডেড বাই জি। এই ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই আই যে এটা কি ভাই? এইটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর গুলো নিয়ে তৈরি ম্যাট্রিক্স। আর এটা যখন ডিটারমিনেন্টের ভ্যালুটা দিয়ে ডিভাইড করব, এটা ডিটারমিনেন্ট বের করতে প্রত্যেকে জানি, তার ডিটারমিনেন্টের ভ্যালুতে ডিভাইড করবো, দেন যা পাবো সেটাই জি সুপারস্ক্রিপ্ট আই জে কে নির্দেশ করবে। অর্থাৎ এই জি সুপারস্ক্রিপ্ট আই জে এটাকে আমরা বলি কনজুগেট ম্যাট্রিক টেন্সর অফ জি সাবস্ক্রিপ্ট আই জে। একটু যদি দেখার একটু, এই যে জি সাবস্ক্রিপ্ট আই যে এইটার কনজুগেট ম্যাট্রিক টেন্সর বলি আমরা জি সুপারস্ক্রিপ্ট আই জে কে, কিংবা এত এর বিপরীত টেন্সর, এটা রেসিপ্রোকাল টেন্সর বলতে পারেন, কিংবা ইনভার্স টেন্সর বলা যায়। হ্যাঁ, আর আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি একটা নির্দিষ্ট টিউটোরিয়ালের মাধ্যমে যে জি সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস টু জি সাবস্ক্রিপ্ট জে আই, অর্থাৎ এই জি সাবস্ক্রিপ্ট আই জে এই ম্যাট্রিক টেন্সরটা সিমেট্রিক। বুঝতে পারলাম? তাহলে এটা যদি সিমেট্রিক হয়, তাহলে এই জি সাবস্ক্রিপ্ট আই যে এইটা থেকে তো আমরা এই জি ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই যে অর্থাৎ কোফ্যাক্টরটা বের করছি, কোফ্যাক্টরের ম্যাট্রিক্সটা। ধরুন সিম্পলি এই জি সাবস্ক্রিপ্ট আই যে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক, তাহলে এটা থেকে আমরা কোফ্যাক্টর নিচ্ছি বা সহগুণক নিয়ে আরো একটা ম্যাট্রিক্স তৈরি করছি, যেটাকে বলছি ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই যে। তাহলে এটা যদি সিমেট্রিক হয় বা প্রতিসম হয়, তাহলে এটাও প্রতিসম হবে। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রতিসম বা সিমেট্রিক জিনিসটা কি ভাই? ধরেন এ কোন একটা ম্যাট্রিক্স, আর এ কে ট্রান্সপোজ করলাম, একে ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ বলতে সারিকের কলম, কলমকে সারিতে রূপান্তর করলাম। আমরা ছোটকালে পড়তাম, এইচএসসি লেভেল থেকেই পড়ছি এসব। দেন যদি আবার এটাকেই ফিরে পাই, তখন আমরা এই এই ট্রান্সফারটা, এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক তেমনি এখানেই বলছি যে
জি সাবস্ক্রিপ্ট আই যে এটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এখান থেকে আমরা তৈরি করছি ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই যে, তো এটাও কি হবে সিমেট্রিক হবে, যেহেতু এই সিমেট্রিক থেকে তৈরি করছি সিমেট্রিক হবে। আর এই ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই যে এইটাকে যখন জি দ্বারা ডিভাইড করছি তখন যা পাবো সেটাও সিমেট্রিক হবে ভাগফলটা। আর দেখেন তো সেই ভাগফলটাই কি ক্যাপিটাল, সরি সেই ভাগফলটাই তো জি সুপারস্ক্রিপ্ট আই যে, তাহলে আমরা কি বলতে পারবো যে জি সুপারস্ক্রিপ্ট আই যে এটাও সিমেট্রিক। দেখেন আমাদের জি সাবস্ক্রিপ্ট আই যে সিমেট্রিক, এটা থেকে তৈরি করলাম ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই যে, তাহলে এটাও সিমেট্রিক। এখন এই সিমেট্রিক এটারে যখন জি দ্বারা ডিভাইড করছি তখন এই ভাগফলটাও থাকছে সিমেট্রিক, তাহলে এই রাইট সাইডটা সিমেট্রিক মানে জি সুপারস্ক্রিপ্ট আই যে সিমেট্রিক। তাহলে আমরা বলতে পারবো যেহেতু, আর এখানে আমরা এই যে ভাই এই জি নট ইকুয়ালস টু জিরো আমরা কেন বলি, কারণ এই ফর্মুলাতে বা ডেফিনেশনে যখন আমরা এই জি এর ভ্যালু জিরো পুট করবো তখন এটা আনডিফাইন্ড ফর্ম চলে আসবে, তার জন্য এখানে বলে দেওয়া হয় যে নট ইকুয়ালস টু জিরো। তাহলে যেহেতু, একটু মাতৃভাষা লিখবো, যে জি সাবস্ক্রিপ্ট আই জে এবং ক্যাপিটাল জি সাবস্ক্রিপ্ট আই জে এই দুটো সিমেট্রিক, সুতরাং জি সুপারস্ক্রিপ্ট আই জে এটাও কি হবে সিমেট্রিক হবে। তাহলে দুইটা কাজের ভিতরে আমাদের একটা করা হয়ে গেল। এখন আমরা এই জি সুপারস্ক্রিপ্ট আই যে এইটা যে টেন্সর সেটা দেখাবো ওই কোশেন্ট ল ইউজ করে। আমরা প্রথমেই প্রমাণ করে ফেললাম যে জি সুপারস্ক্রিপ্ট আই যে সিমেট্রিক। এখন দেখাবো যে এটা কন্টাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। তাহলে এখন আমরা ওই কোশেন্ট লটার হেল্প নেব, তার জন্য ধরে নেব, কিংবা এখানে সিম্পলি লিখি, এখন যদি বি সুপারস্ক্রিপ্ট কে একটি আরবিট্রারি বা ইচ্ছামূলক লিখতে পারেন সিম্পলি, ইচ্ছামূলক কন্ট্রা কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর মানে ভাই হচ্ছে এক র্যাঙ্কের কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। এক র্যাঙ্কের টেন্সরকে আমরা ভেক্টর বলি, তাই না? তাহলে এক র্যাঙ্কের ভেক্টর হয় আপনি দেখি বুঝতে পারছেন যে বি সুপারস্ক্রিপ্ট কে, অর্থাৎ যেহেতু ইন্ডেক্সটা সুপারস্ক্রিপ্ট আকারে রয়েছে সেহেতু বিটা হচ্ছে একটা এক র্যাঙ্কের কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, কিংবা বলতে পারেন যে এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। টেন্সরের র্যাঙ্ক অন থাকলেই সেটাকে আমরা ভেক্টর বলি। তাহলে আমরা এখন এই যে আরবিটারি যে টেন্সরটা নিলাম বি সুপারস্ক্রিপ্ট কে এর সাথে একটা টেন্সর জি সাবস্ক্রিপ্ট জে কে, এইটার ইনার প্রোডাক্ট করব বা কন্ট্রাকশন করব। আর ইনার প্রোডাক্ট যদি করি তাহলে আরো একটা টেন্সরই ফিরে পাবো, তাহলে টেন্সরটাকে বলছি বি। তাহলে এখন আমাদের এই ডামি ইন্ডেক্স উপরে কে আর নিচে কে নাই, তাহলে এখন কি পড়ে থাকছে জে, যেটা নিচে দিয়ে দিলাম জে। এটা বলছি এক নম্বর ইকুয়েশন। এখন আমরা এই এক নম্বর ইকুয়েশনের বোথ সাইডে জি সুপারস্ক্রিপ্ট আই যে এইটা দ্বারা মাল্টিপ্লাই করব। জি সাবস্ক্রিপ্ট জে কে ছিল এখানে, আর এখানে ছিল বি সুপারস্ক্রিপ্ট কে ইকুয়ালস টু রাইট সাইডে সেম কাজটা করব। তাহলে জি সুপারস্ক্রিপ্ট আই জে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে আছে বি সাবস্ক্রিপ্ট জে। আপনি এই পাঁচটা লিখে দিতে পারেন যে জি সুপারস্ক্রিপ্ট আই জে দ্বারা গুণ করে। এখন দেখুন তো ভাই, আমরা ওই শুরুর দিকেই শিখেছিলাম এমন একটা প্রবলেম রয়েছে তিতাস পাবলিকেশনের বইতে, এক্সাম্পল 3, যে একটা দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর এবং একটা দুই র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট টেন্সর, এই দুটোর যদি ইনার প্রোডাক্ট করি অর্থাৎ জি সুপারস্ক্রিপ্ট আই জে এবং জি
সাবস্ক্রিপ্ট জে কে। আর ইনার প্রোডাক্ট করার কন্ডিশনটা কি ভাই? অবশ্যই একটা কন্টিভেরিয়েন্ট ইন্ডেক্স এবং একটা কোভেরিয়েন্ট ইন্ডেক্স সেম হইতে হবে। তাহলে এখানে যে এখানে যেও আছে, তাহলে এই দুটার ইনার প্রোডাক্ট করা যাবে। তাহলে কিংবা আপনি বলতে পারেন যে একটা সিমেট্রিক একটা ম্যাট্রিক টেন্সরের সাথে যদি একটা কনজুগেট ম্যাট্রিক টেন্সর, তো এটা অ্যাকচুয়ালি কনজুগেট না, যেহেতু ইন্ডেক্স তো আলাদা রয়েছে। সে এমন যদি হয়, অর্থাৎ ইনার প্রোডাক্ট করি, একটা কন্টাভেরিয়েন্ট বা কোভেরিয়েন্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা কোনেকা ডেল্টা পাই। কোনকা ডেল্টা, আর এখানে জে আর জে ডামি ইন্ডেক্স ভ্যানিসে যাবে। এখানে ইন্ডেক্সটা পুরো আছে উপরে, কোয়ান্টা ভেরিয়েন্ট আকারে আই আর কোভেরিয়েন্ট আকারে কে। তাহলে এই দুটার প্রোডাক্ট হচ্ছে কোনিকা ডেল্টা আই জে। এই প্রবলেমটা আপনি একটু দেখে নিতে পারেন থিটার সলিউশন বলতে 3 নম্বর প্রবলেম। এটা কখনো পরীক্ষাতে আসেনি, তার জন্য সলভ করে দেওয়া হয়নি, বাট সেই কনসেপ্টটা কিন্তু এখন কাজে লাগছে। হ্যাঁ, যে এমন যদি থাকে এই দুটোর যদি আমরা ইনার প্রোডাক্ট করি, তাহলে কোনিকা ডেল্টা ফিরে পাবো। প্রমাণটা দেওয়া আছে সুন্দর করে। আর এখানে ছিল বি সুপারস্ক্রিপ্ট কে ইকুয়ালস টু, আর রাইট সাইডে যা আছে তাই রাখলাম, জি সুপারস্ক্রিপ্ট আই জে বি সাবস্ক্রিপ্ট জে। আর এটা তো কোনকা ডেল্টা ডেফিনেশন থেকেই আমরা পাচ্ছি, আর এটা প্রমাণও করেছিলাম। তাহলে কে আর কে ডার্ম ইন্ডেক্স নাই হয়ে যাবে, লেফট সাইডে পড়েছে বি সুপারস্ক্রিপ্ট আই। তাহলে জি সাবস্ক্রিপ্ট আই জে বি সাবস্ক্রিপ্ট জে। এখন দেখুন তো ভাই, যে এটা হচ্ছে আমাদের আননোন ছিল এক্স, এটা হচ্ছে আননোন, এটা কি জানি না। এর সাথে আমরা একটা জানা টেন্সর বি সাবস্ক্রিপ্ট জে ইনার প্রোডাক্ট করলাম। তাহলে ইনার প্রোডাক্ট করার পর আমরা একটা টেন্সর বি সুপারস্ক্রিপ্ট আই পাইলাম। তাহলে এইটা কি আমরা বলতে পারবো না টেন্সর? অবশ্যই এটা টেন্সর। এটা কিভাবে বলতে পারলাম? এই কোয়াসেন্ট ল ইউজ করে, এটা ভাগফলের বিধি ব্যবহার করে। এই কথাগুলো এখন আমরা মাতৃভাষায় লিখে দেবো, তবে আমাদের সলভ হয়ে গেল। এটাকে এখন বললাম 2 নম্বর ইকুয়েশন। এখন একটু মাতৃভাষা লিখতে হবে, তবে আমাদের কাজ শেষ। যেহেতু এই 2 নম্বরে এই যে বি সাবস্ক্রিপ্ট জে, এটা কি ভাই? এটা হচ্ছে একটা এক র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট, সরি এক র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর, কিংবা বলতে পারেন যে কোভেরিয়েন্ট ভেক্টর। এটা আরবিটারি নিয়েছিলাম ইচ্ছামূলক, সেই কথাটা লিখতে পারেন যে এত একটি, বইতে লেখা আছে ইচ্ছামূলক বা আরবিটারি কোভেরিয়েন্ট ভেক্টর বা এক র্যাঙ্কের টেন্সর। এবং এই লেফট সাইডে যেটা রয়েছে বি সুপারস্ক্রিপ্ট আই, এইটা একটি ইচ্ছামূলক বা আরবিটারি এক র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট টেন্সর কিংবা কন্টাভেরিয়েন্ট ভেক্টর বলতে পারেন। ইচ্ছামূলক কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর। সুতরাং কোয়াসেন্ট ল ভাগফল বিধির সাহায্যে পাই, ভাগফল বিধির সাহায্যে পাই জি সুপারস্ক্রিপ্ট আই যে একটি 2 র্যাঙ্কের বা 2 মাত্রার কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর। যেহেতু ইন্ডেক্স দুটো উপরে রয়েছে, সেহেতু কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর। আর আমরা আগেই প্রমাণ করলাম ভাই যে জি সাবস্ক্রিপ্ট আই যে এটা সিমেট্রিক। এই যে এখানে দেখালাম যে জি সাবস্ক্রিপ্ট আই যে সিমেট্রিক। পরে আমরা প্রমাণ করলাম যে এটার
কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর 2 র্যাঙ্কের, আর প্রথমে করেছি সিমেট্রিক। তাহলে ফাইনালি আমরা বলতে পারবো যে দেয়ারফর জি সাবস্ক্রিপ্ট আই যে একটি 2 মাত্রার বা 2 র্যাঙ্কের সিমেট্রিক কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর। দ্যাটস ইট।